বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে রোস্টেড পটেটো। সেজন্য এখানে আমি একটা পাতিলে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো তো আমার সিদ্ধ করতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজির উপরে হবে আলু। আলুগুলো আমি ছিলে তারপর কেটে নিয়েছি, এই একটু গোল গোল করে কেটেছি, এভাবে কেটে নেবেন। আলুটা দেওয়া হয়ে গেল আমার। আমি 1 চামচ ভরে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার না কিন্তু, বেকিং সোডা দিচ্ছি আধা চামচ। আর এটা এখন আমি ঢেকে দিচ্ছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। একটা কিছু দিয়ে একটু চেক করে দেখে নেবেন এটা সিদ্ধ হয়েছে কি না। এই দেখেন ছুরিটা ঢুকে যাচ্ছে, তার মানে কি এটা সিদ্ধ হয়ে গেছে। খুব যে একদম সিদ্ধ ভর্তার মতো সিদ্ধ করতে হবে এমন না, এটা তো ভাজতে হবে, অত সিদ্ধ করা লাগবে না। একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি, আর দিব 5 থেকে 6 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি 3টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো বড় বড় রসুনের কোয়াগুলো, ওগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার তেলে রসুনটা দিয়ে দিব। রসুনটা ভাজা প্রায় আমার হয়ে গেল। এখানে আমি 1/4 চামচ অরিগানো দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারটা খুব ভালো আসবে, এই জন্য দিলাম। এটা তো অবশ্যই রোজমেরিটা দেয়, ওটা আমার কাছে নাই, এই জন্য দিলাম অরিগানো। বাস এটা আমার ভাজা হয়ে গেল, এটা আমি এখন নামিয়ে নিব। আর এই তেলটা আমি ছেঁকে আলুটি দিয়ে দিচ্ছি। বাস দিয়ে দিলাম, কিছুটা রেখে দিলাম, সেটা দেখাবো কি করব আমি। এখানে আমি খানিকটা লবণ দিয়ে দিচ্ছি, কারণ ওটা লবণ দিয়ে সিদ্ধ করেছি, জন্য লবণটা কম কম দিলাম। ব্ল্যাক পেপার এখানে দিয়ে দিচ্ছি, কালো মরিচের গুঁড়া আধা চামচ। আর এমনি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ। এটা ঝাল ঝাল একটু করলে দিবেন, আর না করলে শুধু ব্ল্যাক পেপারটাই দিবেন। আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছি। আর এটা আমি এখন খুব ভালো করে মাখিয়ে নিব। এটা আমার মাখানো হয়ে গেল, খুব ভালো করে মাখিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য, তারপরে ভেজে নেব। 5 মিনিট পর আমি আসলাম। চুলায় এখন একটা ফ্রাই প্যান দিয়েছি, আর সেই রসুনের যে তেলটা, যেটা রসুন, যে তেলে রসুন ফুটিয়েছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিলাম। খুব বেশি তেল লাগে না। আর এখন এগুলো আমি ভাজবো, একদম লো আছে ভাজবো, আস্তে আস্তে করে, একদম মচমচা করে। এটা অবশ্যই ওভেনে করলে অনেক ভালো হয়, তাই আমি ফ্রাই প্যানেই দেখাচ্ছি আপনাদের। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি, আমি উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো। রোস্টেড পটেটোগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু অনেক সুন্দর করে ভেজে নিয়েছি, আস্তে ধীরে করে, মানে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি আঁচটা রেখে ভাজবেন, তাহলে ভাজাটা ক্রিস্পি হবে। এটা শব্দ শুনতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর একটা শব্দ। ঠান্ডা হলে কিন্তু আরও মচমচা হয়ে যাবে। যাই হোক,
ভাজা রসুনগুলো আর অর্গানো ইয়াগুলো আমি দিয়ে দিচ্ছি এটার ভিতরে। খুব মানে একটা কোনো কিছু ঘরে না থাকলে আলুটা রোস্টেড করে কিন্তু খেতে পারেন। আলু সবার ঘরে ঘরে থাকে, খুব ভালো একটা রেসিপি, বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। সেগুলো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।